নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে রাখি পূর্ণিমার দিন, তাই ভাবছি আজকে স্পেশাল কিছু বানিয়ে নেওয়া যাক। ঠান্ডা লেগে আমার গলাটা অল্প একটু বসেও গেছে, তাই আওয়াজটা এরকম শোনাচ্ছে। তো চলো সেটা ইগনোর করো তোমরা। এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে অল্প একটু বেকিং সোডা অ্যাড করব। দেখে নাও পরিমাণটা একদম 1 চিমটে মতন। তারপরে তার মধ্যে দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ ভর্তি বেকিং পাউডার। এবার এটাকে শুকনোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এটা বাড়িতেই নর্মাল আমি লোহার তাওয়াতে তোমাদেরকে বাটার নান বানানো দেখাচ্ছি। তো অল্প একটু নুন আর অল্প একটু চিনি অ্যাড করলাম। তার মধ্যে অ্যাড করে নেব টক দই। এটা বাড়িতেই পাতা টক দই আমার, তোমরা যে কোনো বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারো। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে তেল অ্যাড করব। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। 1 চামচ তেল দিয়ে শুকনোভাবে আবারও মাখিয়ে নেব। এবার অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে ওটার একটা ডো তৈরি করে নেব। রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কম করে 2 ঘন্টা মতন রেখে দিতে হবে, তাহলে ওই বেকিং পাউডারের জন্য সেটা দেখো অল্প ফুলে উঠবে। আমার 2 ঘন্টা হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও ভালো করে মেখে নেব। অল্প একটু দিলে পুরো সেট হয়ে যাবে। এবারে হাতে কিন্তু একদম লাগবে না। এবার অল্প অল্প করে বড় বড় করে ওটাকে আটার যেমন রুটি বানানোর জন্য যেমন বানানো হয় লিচি কেটে নেব। অল্প একটু বড় সাইজের কাটতে হবে। এভাবে সমস্ত লিচিগুলো কেটে নেব। রাখি পূর্ণিমার দিন অনেকে ভেজ খেতে পছন্দ করে, ননভেজ খায় না, তবে অনেক জায়গায় ননভেজও চায়। তো তোমরা এই নানটার সাথে ভেজ হিসাবে পনিরের যে কোনো আইটেম ব্যবহার করতে খেতে পারো, বা চিকেন তো অবশ্যই ভালো যাবে। দেখো এইভাবে আমি লম্বাটেভাবে বেলে নিলাম। তোমরা চাইলে যে কোনো শেপে বেলতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার অল্প একটু কালো জিরে উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এবারে এর মধ্যে তোমরা ধনেপাতাও ইউজ করতে পারো। উল্টে নিয়ে তার উপরে অল্প একটু জল দিয়ে একটা লোহার তাওয়া গরম করতে দিয়েছিলাম। এবার দেখো যে ভুলটা আমরা করে থাকি সেই ভুলটাই আমি তোমাদের দেখাচ্ছি। এভাবে তাওয়াতে দেওয়ার পরে অনেকে এটাকে উঠিয়ে নেয়, তো সেটা উঠিয়ে নিলে কিন্তু তা ভালোভাবে হয় না বানানো। এটাও সেঁকা হয়ে যায় কিন্তু অতটা বেশি সফট হবে না। এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে দিয়ে দেওয়ার পরে তোমরা আর ওঠাবে না, অল্প অল্প করে দেখো ফুলে এসছে। এবার তোমরা তাওয়াটাকে উল্টে দিয়ে করে এভাবে গ্যাসে হালকা হালকাভাবে সেঁকে নেবে। দেখো ওটা কিন্তু তাওয়াতে একদম সেট হয়ে আছে, ওটা কিন্তু পড়ে যাবে না। ব্যাস, এবার লাস্টে আমরা এভাবে খুন্তির সাহায্যে তুলে নেব। এবার এর মধ্যে উপর থেকে বাটার দিয়ে করে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, আমাদের বাটার নান কিন্তু রেডি। এবার তোমরা এটাকে চিকেন বা পনির যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। অন্য যে কোনো সবজির সাথেই যাবে, তবে এই দুটো আইটেম আমার খুব ভালো লাগে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তবে আর একটা নান বাকি আছে, ওটাও তোমাদের বানানো দেখিয়ে দেবো। ওটাও দেখতে দেখতে চলো আজকের মতন বিদায় জানাই।